এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে এবং স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের তোমাদের পরীক্ষা হবে 15 নম্বরে এবং কলা ও কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা হবে 15 নম্বরে। মোট তোমাদের পরীক্ষা হবে 30 নম্বর। প্রথম প্রশ্ন একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কদাকে বলেছে কদম ফুল গ্রীষ্মকালে, বর্ষাকালে না শীতকালে ফোটে? উত্তর হবে বর্ষাকালে। ভারসাম্য রিলে হাঁটা খেলায় 20, 30 না 25 ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয়? উত্তর হবে 20। গদাকে বলা হয়েছে সোজা হয়ে দাঁড়ানো অবস্থান বোঝাতে বলা হয় আরাম, সাবধান না বিশ্রাম? উত্তর হবে সাবধান। লিচু, কমলালেবু না আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি হয়? উত্তর হবে আঙ্গুর। প্রশ্নপত্র দাগে বলা হয়েছে চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হলো বৃক্ষাসন, শবাসন না সুখাসন? উত্তর হবে শবাসন। 2 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়েক দাগে বলেছে যে যোগাসনে ব্যাং বা ভেকের মতো ভঙ্গিমা অবলম্বন করা হয় তাকে বলা হয় ভ্যাকাসন। চুল বেড়ে গেলে নাপিতের কাছে যেতে হয়। কয়েক দাগে বলা হয়েছে তরমুজ পাওয়া যায় গ্রীষ্ম ঋতুতে। ঘর দাগে বলা হয়েছে ভদ্রাসনে বসার সময় মেরুদণ্ড সোজা রাখতে হবে। দাগে বলা হয়েছে শিউলি ফুল শরৎকালেই ফোটে। 3 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোথায় কমলালেবুর চাষ হয়? উত্তর হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কমলালেবুর চাষ হয়। প্রশ্নপত্র ক্ষয়ের দাগে বলা হয়েছে ভুজঙ্গাসনের উপকারিতা লেখো। ভুজঙ্গাসনের উপকারিতা হলো কোমরের ব্যথায় খুব উপকারী, কোমরে ও পিঠে চর্বি জমতে দেয় না। প্রশ্নপত্র গয়ের দাগে বলা হয়েছে নাকের কাজ কি? নাকের কাজ ঘ্রাণ নেওয়া, প্রশ্বাসে আমাদের সাহায্য করা। প্রশ্নপত্র ঘয়ের দাগে বলা হয়েছে 2 প্রকার জিমন্যাস্টিকের নাম লেখো। 1 হবে হচ্ছে রকিং এবং 2 হবে হচ্ছে শুয়ে ব্রিজ করা। ওমর দাগে বলা হয়েছে কোন যোগাসন লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয়? উত্তর হবে ষষ্ঠী আসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয়। এই ছিল তোমাদের প্রথম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র যার পরীক্ষা আসতে চলেছে এবং আমি এর সাথে তোমাদের কলা ও কর্মশিক্ষা বিষয়ের কিছু প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর কলা ও কর্মশিক্ষার প্রশ্ন। প্রথমে আছে নিচের ছবিটি রং করো। এই ছবিটি একটা আছে, আপেলের ছবি আছে। এই ছবিটি রং করতে তোমাদের দেবে হচ্ছে 5 নম্বরে এবং নিচে বলেছে নিচে একটি নৌকা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি তোমাদের ঠিক করে আঁকতে হবে এবং রং করতে হবে। এতে দেবে তোমাদের 10 নম্বর। তো এই ছিল আজকের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় এবং কলা ও কর্মশিক্ষা বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র। আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্নপত্র আসতে চলেছে। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।